مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الله رب العالمين شكريا وندا করি জিন্দেগীর গুরুত্বপূর্ণ কিছু সময় আমরা জান্নাতের একটি বাগানে বসার সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করি আমরা জন্মসূত্রেই আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দে আমরা জন্মসূত্রেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করি। আমরা মোটামুটি সবাই, কারণ সেটাই আসল আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে আসল জামাত। দুনিয়াতে আরো যত দল উপদল হয়েছে সবার প্রতিষ্ঠাতা আছে, সবারই প্রতিষ্ঠাতা আছে, একজন প্রতিষ্ঠাতা আছেন, তারপরে আবরাজুল শখসিয়াত, গণ্যমান্য নেতৃবৃন্দ অমুক দলের আছেন। কিন্তু কাউকে যদি প্রশ্ন করা হয় আমরা সহ যদি প্রশ্ন করা হয়, এটা সব দলের প্রতিষ্ঠাতা আছে। কাদিয়ানি জামাতের প্রতিষ্ঠাতা গোলাম কাদিয়ানি, আমরা সবাই জানি। আমরা সবাই জানেন না? কাদিয়ানি হল বাংলাদেশও আসন, তার প্রতিষ্ঠাতা গোলাম কাদিয়ানি, এটার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমরা আহমদ, আল্লাহ রসুল তাজিমে আহমদ না হইয়া হয়ে গোলাম কাদিয়ানি। একটা ব্যাকল আছে, তার দাবি হইল যে মুহাম্মদ নামে একজন নবী তাইবার মতো দেন আইসন, দেন গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আহমদ নামে যে নবী আইবার কথা ঈসা আলাইহিস সালামে হইছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালামে হইন যে আমি সুসংবাদ দেওয়ার লাগে আইছি, আমার বাদে এখন রসূল আইবা, যার নাম হইল আহমদ। আমি আহমদ নামে নবী আইবার কথা, ও তো আমি। কোরআন শরীফ নাম আইবার লাগে, নাম তুলবার লাগে বহুত চেষ্টা বাংলাদেশের মানুষের ইদানিং করা। আপনারা গ্রামের মানুষ যারা, আপনারা বেশি বইতে পারতেন না, যারা মোবাইল বেশি মোবাইল ইউজ করে, স্মার্ট মোবাইল, এরা ভর্তা হইতে পারবা। কোরআন শরীফ কুমিল্লা আছে, কোরআন শরীফ দিনাজপুর আছে, কোরআন শরীফ টাই আছে, কোরআন শরীফ ট্রাফিকও আছে, আরো কোথাও পারবো তারা। কুমিল্লা আছে আলিয়ার মুজাম্মিল কুমিল্লা, দিনাজপুর আছে আলিয়া মাহমুদুল্লাকুম দীনাকুম, দিনাজপুর হলো এই দিনাজপুর। এটা কিন্তু খুব সাধারণ মানুষে এটা হইল না।
এটা সাধারণ কোনো ব্যঞ্জনের মুসলিম অঞ্চলে না, এটা বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন যারা বা আরো ঊর্ধ্বে যারা গেছে, বাংলাদেশের প্রায় সব মানুষও মুশরিক, তারা কয়েকজন ছাড়া। বাংলাদেশের কিছু মানুষের তার দাবি হলো বাংলাদেশের অধিকাংশ মানুষই ঈমান আনার পরেও মুশরিক। ঠিক এই শব্দে বয়ান আছে। বাংলাদেশটা শিরকের মধ্যে ডুবে আছে। পার্শ্ববর্তী দেশ ভারত শিরকের ব্যাপারে তারা বাংলাদেশ থেকে মুক্ত আছে। শিরকের ব্যাপারে বলে ভারত বাংলাদেশ থেকে মুক্ত আছে। যে হজরতে হইরা তার আমার বক্তব্য আছে যে একবারটি গরুর পেশাবে চাদর ভিজাইয়া গায়ে দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ তাই না। আবার হইরা যে ভারতটা শিরকের ব্যাপারে বাংলাদেশ থেকে মুক্ত আছে। যারা দাবি করেন নিজেদেরকে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, তাদের দাবি মতো আমরা সকলেই ঈমান আনার পরেও মুশরিক, এই কথা নাকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। সূরা ইউসুফের একটা আয়াত তিলাওয়াত করে তারা দাবি করেন যে এই আয়াত বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। মন গড়া তাফসীর, এটা বাংলাদেশের ব্যাপারে না। এই আয়াত বাংলাদেশের মুসলমানদের ব্যাপারে নয়। এই আয়াত নাযিল হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা আল্লাহকে খালিক মানত। কিছু মানুষ ছিল যারা আল্লাহকে খালিক মানে। কুরআন শরীফের দলিল وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। আমার হাবিব, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই তারা জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কিছু মানুষ ছিল যারা আল্লাহকে খালিক মানে, কিন্তু একমাত্র মাবুদ মানে না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কিছু মানুষ তাদের বানানো দেবদেবী, তাদের হাতের বানানো খোদা, তাদের ঘরের কোনায় রাখা, এদেরকে ইবাদত করত। প্রশ্ন করলে বলতো মূল মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের হাতের বানানো খোদাদের সামনে সিজদা দেই। মূলত এই হাতের বানানো খোদা যারা, তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের করিব বানায় দেবেন। এটা হচ্ছে বিষয়। এই যারা তাদেরকে ছাড়া পুরা বাংলাদেশের মানুষকে মোটামুটি মুশরিক মনে করে। শাহজালাল মুজরিদ মুনি রহমতুল্লাহ আলাইহির মাজারকে মারকাজুশ শিরক বলে। মুসলমানদের দরগা, হিন্দুদের দুর্গা। এই তাদের কোন শায়েখ দিনাজপুর মাহফিলে যায় বলতেছে দিনাজপুর কোরআন শরীফে আছে। কোথায় আছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনাজপুর হলো, এটা দিনাজপুর। এই কারণে বললাম যে এটা সাধারণ কেউ বলে নাই। আমাদের ছোটবেলায় ছাত্রদের মধ্যে বিভিন্ন টিম হতো, গজলের টিম, নানান মানে দুষ্টামি করে গজলের সন্ধে সন্ধে এক পক্ষ আরেক পক্ষকে ডিফিট করে। আমাদের সময় এটাকে টফা বলা হতো, টফা। এখন তার মনে নাই। দমদাম করিয়া গজল বানাই, তাই লাল লেগারছে চা গরম, তাই গজল হইত। তো লক্ষণা বন্ধের ইয়াত আমি রাহাল করে পড়ি, লক্ষণা বন্ধের ইয়াত মানে টফা হইত। গেছি প্রায় 3টার সময় চা খাইতা, বেচা বকলের গলা করছে, চা দিচ্ছেন তারা ঢুকে আসা, বিস্কুট চুরলো কেনায়। তো খবর বোতল টানে টানে করবো, মিনাল খাটা তুস নাই। তাকে বলছে মাদ্রাসার কোন ছাত্র জাহিল, তার বেটার টফা গাইন কর। ইটা নাই, এটা বড় বড় আল্লামাতুজ্জামান। আপনারা এটা যে জানেন না, হয়তো মুরব্বী যারা জানেন না,
বা ইয়াং যারা আছেন মোবাইল টিপাইন, আর বিশেষ করে যারা ইলের কারণ হয়ে গেছে মা বাপ মুরব্বিয়ান যারা এটা গুমরাহি হতে আসলে দেখা দেখি তারা দিন শিখিয়েছেন, আমরা ইলা হইতে আমরা টিভি দিনবার কথা বলবো। আমরা মুরব্বী হল দিন দেখা দেখি, আর তারা দিন হলো মোবাইল টিভি। যারা ইলার কারণ হয়ে গেছে আগর মানুষ মা বাপ সম্পর্কে ইলা কারণে যারা রয়ে গেছে, তারা জানেন কিবা তারা উপরে পড়ে, তারা কিবা দুঃখ লাগে বা খারাপ লাগে যেমন উল্লাগুলো ফেকিয়া নিয়ে বয়েছে, বা তারা জানে আমি হক কথা হইয়া হাসা কথা হইয়া কোরআন শরীফ লইয়া ই তামসা করলা বাংলাদেশ। তো গুলাম কাদিয়ানি চিন্তা করলো, এই সময় তারা চ্যালেঞ্জ করছেন আব্দুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব। তাই তারা চ্যালেঞ্জ করছেন, তুই যে দাবি করস তুই নবীর দলিল দে। ও বইছেন মুনাজারা হইয়া হলে তো সোজা হয় একেবারে। কোরআন শরীফ আছে না, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, কোন হেজিকেইল যে আপনার নাম কি? তাই গুলাম কাদিয়ানি জিজ্ঞেস আপনার নাম কি? তা বলে আমার নাম আতাউল্লাহ বুখারী। তোমার নাম কি? তাতে আমার নাম গুলাম আহমদ কাদিয়ানি। তুমি নবী হইলা কিনা? ও তো আল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন কোরআন শরীফে ওয়ায়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার বাদে একজন রাসূল আইবেন নাম আহমদ, ও তো আমি। আতাউল্লাহ বুখারী সাহেব বললেন, তুমি তো খালি আহমদ নাই, তুমি তো গুলাম আহমদ কাদিয়ানি। দেখে আপনি বুঝছেন না, আসলে গুলাম মানে ছোটরা বাচ্চা। আমার বাবাই মায়া করি আমার গুলাম ডাক্তার, এর লাগে আমার নাম হল গুলাম নাই। আর কাদিয়ানি, কাদিয়ান আমার বাড়ি, এর লাগে কাদিয়ানি পাও। যেমন গিলাচড়ি, আশিগড়ি, এগুলো তো আমার নাম নাই। আমার মূল নাম গুলামও নাই, আমার মূল নাম কাদিয়ানিও নাই, আমার মূল নাম তো হল আহমেদ। আমি ও আহমেদ। আতাউল্লাহ বুখারী বললেন, তুমি তো আমার নাম বলে দিয়েছ, বললা আপনার নামটা আতাউল্লাহ বুখারী, বলে না বুঝছো না। বুখারী তো বুখারা তোমার বাড়ি, আল্লাহ কি বুখারী। আর আতা মানে দান করা, আল্লাহ আমার মা বাপরে আমার দান করছিল, ও মা বাপে আতা হইতা, আমার মূল নাম তো হইল আল্লাহ। আর আমি কই, আর আমি তোমার নবী বানাইয়া পাঠাইছি না। দুনিয়ার যত দল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়ার যত দল আছে, সব দলের প্রতিষ্ঠাতা আছেন। ইতিহাস আছে, সূচনার সন আছে, অত শোনো অত হিজরি। প্রতিষ্ঠাতার জন্ম অত শোনো, তার মৃত্যু অত শোনো। তার বাদে খেয়ে আবরাজুর শাখসিয়াত প্রত্যেক কিতাবে লেখা হইব, এই দলের মূল নেতা যারা যারা তার নাম দেওয়া হইব। যদি প্রশ্ন করা যায় কিতাব ঢুকাইয়া বার করুন, আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের প্রতিষ্ঠাতা আছে, কোন কিতাব থেকে হওয়া সম্ভব নাই। কোন কিতাব দেখি যে ভাই তারা বলেতে এই দলের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা না, তাই নাই, তারও আগে। কেন এই দল সাহাবায়ে কেরাম ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামা মানে জামাতুস সাহাবা, সাহাবায়ে কেরাম ওয়াল জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এর লাগি বিশেষ কোন প্রতিষ্ঠাতার নাম নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমায়েন, لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. خزيلا خزيلا تقدر كم تنا كتاب دعيت تلا كتاب أنت تنا ذكي وتنبي لك জাহাজ খান হাজি সাহেব দেন বিয়া শাদীর নিয়ম কানুন কইছেন মাজরা
لا تزال طائفة من أمتي ظاهرين على الحق আমার উম্মতের এক দল সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে লা ইয়াদুরুহুম মান খালাফাহুম যুগে যুগে তাদের বিরোধিতা হবে কিন্তু তাদের বিরুদ্ধে যারাই দাঁড়াবে কোনো ক্ষতি করা সম্ভব না কোন রাওয়াতে লা ইয়াদুরুহুম মান খাযালাহুম যুগে যুগে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করার জন্য অপমানিত করার জন্য বেইজ্জত করার জন্য চেষ্টা করা হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো এই তায়েফার নাম ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ও तमाम মুহাদ্দিসিনে کرام বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ এই সম্প্রদায় আহলুস সুন্নাত ওয়াল জামাআতের বিরুদ্ধে যুগে যুগে যত দল আসবে তাদেরকে লাঞ্ছিত করার জন্য বেইজ্জত করার জন্য যারাই দাঁড়াবে আল্লাহ হাবিব বলে গেলেন ظاهرين على الحق لا يضرهم من خالفهم من خذلهم حتى يأتي أمر الله কিয়ামত হয়ে যাবে আহলু সুন্নাত ওয়াল জামাতকে শেষ করা সম্ভব হবে না এখানে তো আহলু সুন্নাত জামাত এখনো আছে আহলু সুন্নাত ওয়াল জামাত এখনো আছে যত বিরোধিতা যত দল আহলু সুন্নাত ওয়াল জামাত এখনো আছে এই মাসের নাম শাবান মাস এই মাসের নাম শাবান মাস শাবান মাস আসলে সাধারণত আমাদের মাথায় আসে শবে বরাত এবং শবে বরাতকে বেশ গুরুত্ব সহকারে আমরা পালন করি এমনি ফরজ নামাজের গুরুত্ব তাও কার না তাও শবে বরাত মিস করতাম না আশা হয়ে গেল শবে বরাত মিস করতাম না বেটা পাকিস্তানি খুব মোটা বেটারে দিকে রাখে তার রোজা মাস আইসে তো রোজা রাখবাই না আর বাবা ইটা যে লম্বা দিনই তা আমার তারা হইতো নাই তারাবের নামাজও পড়বাই না আর বাবা এটা 20 রাকাত নামাজ তা মোটা পেট লইয়া আমার তারা হইতো নাই ইফতার করবাই হরমোনালি মুসলমান না নেই ইফতার করবো না রোজা রাখছে না ইফতার করতাম না আমরা বাবসা বলা ফরজ নামাজ পড়ছি না দেখি তৈল সব বরাত করতাম না আমি এখানে খবরা নাই যে আপনি ফরজও আইন না এর লাগে আপনি সব বরাত আইতা পারতাম না এখানে আমি খবরা নাই সেখানে আমার খামি কাম নাই তোরে আল্লাহ থেকে দূরে সরানি তোরে আল্লাহ ব্যাপারে নিরুৎসাহিত করা তুমি অত গুনাহ করিলেছ তোমার আর সব বরাত কেটা ই খামি কান আমার নাই আল্লাহ জানেন তান বন্দারে তাই কোন দিন কোন সময় তৌফিক দিবা আর তান বন্দা মসজিদে আইতা এই আল্লাহ জানেন ওই যে আমরা এনে বইছি ই মুহফিল জান্নাতের বাগান হাদিস মতো আমরা যাই বইছি তা আমরা ইচ্ছা ইচ্ছে আমরা ইচ্ছা ইচ্ছে ইচ্ছা থাকলেও অসম্ভব নাই যদি আল্লাহ তৌফিক না দেয় আসলে মিশা হইয়া ইচ্ছা আছে বহুত মানুষ হয়তো বাইকে আওয়াজ শুনলে ইচ্ছাও আছে কিন্তু আইটা পারবে না আসুন না নেই তো বিছনা ধরে রয়েছেন কিবা মনে কিবা টানে যায় রে বছর বছর গেছে আইজো মহবিল দাম পারি আমরা কেউ ইলা নাই অসুস্থ নাই কিন্তু ব্যস্ততার মাঝে আসুন বিবি বেমার কি বুড়ি বেমার হসপিটাল লইয়া যাওয়া লাগে বাজারও যাওয়া লাগে আমরা যারাও বই গেছি মানুষ বাজারও বেশি বাজারও মানুষ বেশি নাই বাজারও মানুষ বেশি হেল্প করে মহবিল রাত 12টার সময় গিয়ে হামাইয়ার মহবিল আরে ফাল বেটিন বাড়িয়ে এটা ওয়াজের বাজার হল বয়স বুড়া বয়সের ওয়াজন দিবান বেটির বাড়ি যাবেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আমার কথা এখনো বাজারও ইনো যা আছে এর থেকে বেশি বাজারও নাই আশা কথা হইল না এখন যা আছে এর থেকে মানুষ বেশি বাজারও নাই ডাবল রূপে আসুন এখন
আমরা তারারে মন্দ হইতাম না, বা আমি হইতাম না, তারারে মন্দ কেনে হইতাম না। দেশে যদি আমার মালিক নারাজ হয়ে যায়, তুই আমার বন্ধারে মন্দ রাখে রে, আমি ওখানে হইব আল্লাহ তুমি মায়া করে আমার ওখানে মানছ, আর আমরা তাকে যাবো মানুষ তুমি বাজারও নিছ, আলহামদুলিল্লাহ আমরা জানছ। তুমি এরা বাজার তারা তরবিল দিলাই না কেন, এখানে আল্লাহ বুঝবা, কিন্তু আমার মাত নাই। আমার যে আল্লাহ তরবিল দিয়েছেন জান্নাতের বাগানে বইতাম, তুই যে ছোট ছোট হরিদাই খুব আসন, এটা বুঝলে বুঝলে না কিছু, এটা আমি যে তার উর্দু আর এটা বুঝলে না, কিন্তু তার নসিবও আছে, তার নসিবও আছে এই সময় জান্নাতের বাগানে বইতে আইছে। আর যার নসিবও নাই বুড়া কিবা এক খবরে গিয়েও আছে, তাই বাজারও ঘুরে, তার নসিবও নাই। আমি বলি নিরুৎসাহিত করার না, তবে এখানে আমি কইব যে সারা জিন্দগিতে 80 বছর বাঁচলে 80 বছরে 80 বার সর্বরাত পাই আসরাইজে বাদত হলা নকল আবাদত, 80 বছরের নকল আবাদতে আপনার ফজর এক সেজদার সমান হইত। আমরা মানুষের গুরুত্ব বেশি নমাজই না ওয়াজ, আর ওয়াজ থেকে গুরুত্ব বেশি বাজারও, আর এর থেকে বেশি গুরুত্ব হল সিন্নিত। আচ্ছা বুঝলেন না, সিন্নির সময় আতাশন বেশি মজুর বিশাল বাজার। আমার তার আগে বাইরেছেন, আমার মহফিল শেষ আইতাম, তখন আইয়া দেখি বাজারও মানুষ একজন নাই, সারা সিন্নিত একজনও নাই। এক বেটা সিএনজি চালাইয়া যার রাস্তা ছোট রাস্তা, আমরা যেমন যে সিন্নি ওই জায়গা পার করিয়া গেছি সিন্নি খাওয়া, তখন আমার গাড়ি আসতে গেছে, এবার রাস্তা মাঝখানে পার করিয়া সিন্নি খাওয়া। তখন মানুষের দৌড়াইয়া বলিলে আমার আমরা তো ড্রাইভার না, ড্রাইভার সিন্নি খাওয়া, আমরা চালাইয়া যা পারে একবার পারলে ওকে আমরা তো বেটা সিন্নিতে উঠে তো আইতো না, তো দৌ হুজুরে ওকে আদেশ ওকে সিন্নি দিয়ে আইতো যে হুজুরের লাগে মায়া থাকতো, তো সিন্নি লাগে আমার শোনার গেল নাই, এটা হুজুরের মায়ায়, যে হুজুরের মায়ায় গেছে না ওয়াজ শোনার, এই ব্যক্তি হুজুরের মায়া সিন্নি তো ইয়া রাস্তা দিবার লাগে হইতো না, ওয়াজে চালাইয়ে নিয়ে বাকি লইরা কোন রকম মানুষ যাইব জানাইছে। নামাজ থেকে ওয়াজও গুরুত্ব বেশি, ওয়াজ থেকে বাজারও গুরুত্ব বেশি, আর বাজার থেকে সিন্নির গুরুত্ব বেশি, উল্টা হয়ে গেছে এখন। আমরা সবরাত নামে জানি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আইলে আল্লাহ রসুলকে আলাদা দেখা যাইত। কানা ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কালিলা, প্রায় সারা মাস শাবান মাস আল্লাহ রসুলের রোজা রাখা। আমরা তো মায়ের বলি একদিন রোজা রাখা যাই বলে না বেটা তৈরি আসানি না। জানি আমরা বলছিলাম যে কোথাও ওই না কেন ঘন্টার বাদে আহলু সুন্নাত ওয়াল জামাত টিকিয়ে থাকবো। কয়েক বছর বহুত উচ্চারণ হয়েছে, সব বরাত বলতে কোনটা নাই, এটা বেকার বেশা ভাবে বানাই গেছেন। যারা হয়েছে এখন তারাও হইরা না, হাদিস একটা আছে, হইরানি না হইরা না, এখন তারা হইরা হাদিস একটা আছে, তবে এটা হাদিস এটা গুরুত্ব নেবারে দিচ্ছে না, এখন আমল করবা কোনটা নাই। হাদিস কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি নিসফে শাবানের রাত্রে দয়ার নজর করেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তার সব সৃষ্টির মাফ করে দেন দুইজন ছাড়া, মুশরিক যে আল্লাহ লগে শরীক করে আর মুশাহিন যে মানুষের হিংসা করে। আমরা কত হিংসা করি, আমরা মাঝে হিংসা করে দিলাম আমাদের শাসন, হিংসা করেন না এরা আমাদের শাসন গাড়ি বুঝলাম না। আমি বলতাম সে আর আমরার সমাজ হিংসুক মানুষ আসল নেই না নাই, আসল তেমন গাঁওতে একজন ঘুরে ঘুরে আসেন, গলে গলেও আসেন, আপনি কিবা বুঝলেন না। গরুর মাঝে কোন তুফান চলে এখানে বুঝলেন না।
বাইরে বাইরে লোকে কোন ব্যবহার করা বাড়া বোঝা যান না, বাইরে বোনের লোকে কোন ব্যবহার করা কিবা বোঝা যার না। কিন্তু হিংসুক করে করে আসুন, আল্লাহ রসুলের গুরুত্ব দিয়া হইন। শিরিক করলে তো মাছ পাইটাই নাই, শিরিক কত মনে হয় না। এসব আপনারা গুটোর সময় কিন্তু আওয়াজ হাঁটিছে না। আগে আমার ছোটবেলা তো বাড়িতে বেশি দূর নাই, আমরা বাড়ির দক্ষিণ দিকে 2-3 বাড়ি আছে হিন্দু, আর উত্তর দিকে গাঠর বাতা যাইবার একটা অনুকূল বাড়ি আছে হিন্দু। তো তারা যে পূজা টুজা দিতে হয় না, এই সময় আমি আল্লাহ আমার বাঁচাইছেন, আমি কোনো সময়ই গেছি না। তবে আমার টিমও যারা আছেন, আমার লগর এক পার্টির মানুষ যারা, এটা লুকিয়ে লুকিয়ে যাইতা বাতাসা খাইতা করি। তারা কোন অনুষ্ঠান হইলে লুকিয়ে লুকিয়ে যাইতা বাতাসা সাথে সাথে দেখাইতা, আমার দেখতেই গেলে না, আমরা গিয়ে খাওয়া দাওয়া লুকিয়ে যাইতা। খেলে মায়ে ধরলে মারবা, বাবা দেখলে মারবা, বাইরে দেখলে মারবা, গার কোন মুরব্বী দেখলে হইবা, তুই অমুকের উপর তুই যাচ্ছিল ইন্দ্রের বোঝা। এখন কোন সদম নাই, কোন যাওয়া যায় না, যায়নি করতেই মনে হয় না। বুড়াটাও যায়, আলিমুল্লামাও যায়, যাই না নি কই না, আলিমুল্লামা যাই না নি, আলিমুল্লামাও যায়। এই রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওথান। আবু দাউদ শরীফের সহিহ হাদিস। তত সময় কিয়ামত হইতে নাই যত সময় আমার উম্মতের বিভিন্ন কবিলা এক গোষ্ঠী নাই। রসুল কইছেন না হাত্তা তালহাকা কাবিলাতুম মিন উম্মতি, কইছেন হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি। তত সময় কিয়ামত হইতে নাই যত সময় আমার উম্মতের বিভিন্ন কাবিলা বিভিন্ন গোষ্ঠী মুশরিক লগ্ন দর্শন, অতদিন পর্যন্ত কিয়ামত হইত নাই। আর কইল হাত্তা তা'বুদা আল আওথান, তো সময় পর্যন্ত কিয়ামত হইত নাই যত সময় আমার উম্মতের কিছু কবিলা হলে মূর্তি পূজা করছেন না, অত সময় কিয়ামত হইত নাই। আল্লাহ জানে আমার নসিব কিতা আছে, যে অবস্থা শুরু হয়েছে। তো সর্বরাতর রায় আসেন না নাই, যারা কয় বছর চিল্লাচিল্লি করছেন এখন তারা বলে না একটা আছে, আল্লাহ মাফ করবা বলে কোনটা ভালো লাগতো না, এগুলো ঘুমাই থাকি। এটা আমার নিজের খানোর না, আমি সবার নাম হইয়ান না, আমি নিজের দ্বারা দাওয়াত দিয়ে আনিছি আমেরিকায়। আমি যে মসজিদে আসলাম, দেশের এখন বড় আলিম আইছেন, রাষ্ট্রীয় সফরও গেছেন, জাতীয় সংঘটিত সফর, আমি কে দাওয়াত দিয়ে আনছি। তাই নিয়ে হইলা এসব মরবে লেগেছেন বাড়ি, তা মসজিদও তা হইল আর ঘোষণা ইয়ে পড়বা। তো ও কোথাও আরো একটু মডিফাইড হয়েছে বা পরবর্তীতে। এটা ঠিক আছে, রাতের রাতগুলো ফজিলত আছে, এই রাতটা মা করবা, কিন্তু এর তো এখানে আমার গুণটা করা লাগবে, আল্লাহ সন্তান মাফ করবা। ও যে তকদিরও বুড়াই থাকলে দেখানো, আল্লাহ বললেন এই রাত করে আমি মাফ করবো, আপনি কি ঘুমাইছি থাকি হোকা ঘুমাইছি থাকি উজাই মারুন না, উজাই মারুন না। আল্লাহ আমি ঠিকই আনি যে উজাই মারুন মেঘে ডাক দে, তখন মাছ উঠুন। ওজাই মারার সময় দেখবো মাছটা মাছের উঠবো আমার গুলো আইবানে না, মেঘের তুফানে গিয়া মাছ মারা যায় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের ডেট হইয়া দিলেন, টাইম হইয়া দিলেন, নিশ্চয় শাবানুর রাত শুরু থেকে শেষ পর্যন্ত, মাগরিবের আযান থেকে ফজরের আযান পর্যন্ত, এই সময় আমি আল্লাহ মাফ করবো, আল্লাহ মাফ করবো। শুধু মুশরিক যে তারাই মাফ করতাম নাই,
আর যার অন্তর হিংসা আছে তারা মাফ করতাম না। কোন আপনি আমি ঘুমাই দিতাম নি না ওজাক তাকিয়ে আল্লাহরে হইতাম আল্লাহ তুমি আমারও মাফ করো, ওজাক করতাম না নি, ওজাক তাকিয়ে আল্লাহ কাছে চাইতাম আল্লাহ আমি গুনাহগার। আর তোমার হাবিবে ঘোষণা দিয়েছেন তোমার ফর্মুলা যে এই রাত্রে তুমি মাফ করবে, আল্লাহ গুনাহগারও তো মাফ করতায়, আমি আর গুনাহগার, তোমার অসংখ্য গুনাহগার হলো আমারও তুমি মাফ করো। আর ঘুমাই দিলেন যে আল্লাহ তুই ঘুমাই দিলে তাহলে মাফ করতাম দিলে দেখুন না কিতাব হত্যা, আল্লাহ রসুলের কিতাব হত্যা, সাহাবায়ে কেরামের কিতাব হত্যা, তাবিঈন হলে হিদায়াতুল কিতাব হত্যা, তারাও তো আমরা সবচেয়ে বড় দলিল নাকি। সুতরাং আম বাচ্চি হইয়া গেছে, সামনের বাচ্চি হয়েছে, তারাও স্বীকার করা হাদিস আছে, ওই গুণটা আমার উপর করা লাগতো না। আর আমরা হইয়া জাযাহুমুল্লাহু খায়রান, আপনারা যেমন কইরা হাদিস আছে এতদিন হয়েছেন তেমন করা মেসা বলে বানাই দিয়েছেন দাওয়াত খাইতা করে, তা হয়েছেন না তারা দাওয়াত খাইতা করে বাত্তির সান আরো কিতাব সান নাম দিয়া, আসলে কিছু নাই। এখন যে আপনারা কইরা হাদিস আছে জাযাকুমুল্লাহু খায়রান, আপাতত খান আমরা যুবকরা চাইতো আর মাতিও না, তুমি তাই যে মানুষের ভুল বুঝাইছিলে প্রমাণ হয়ে গেছে, তুমি তাই যে হয়েছে কোনো হাদিস নাই এখানে যে ভুল বুঝাইছিল প্রমাণ হয়ে গেছে, আর মাতিও না। কুছ শরম তো করো, কিছু হায়া লজ্জা রাখো, যতদিন জিজ্ঞেস কোনো হাদিস নাই ওখান সে আলবানি সব হইলে না হাদিস আছে, কোনো আমল বল করিও না, আর মাতিও না, মুখ বন্ধ করে থাকো, তোমার তার পরাজয় হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক আছে, আইজি সঠিক আছে, কিয়ামত পর্যন্ত রাসূল হয়ে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিকই থাকবো। বাকি কত আইবা আর যাইবা, কত সুন্দর সুন্দর সেরা হইয়া আইবা আবার তান যাইবা গিয়ে। এখন বাকি রয়েছে এখানে রোজা রাখতাম, হাজি সাহেব আমি আনছি তাহলে দেখি আমি কিতাব আনাইছি গাড়িতে। আমার মানুষে রোজা রাখবার এক হাদিস কই, যে হাদিস জাল তার কিতাবের মাঝে আছে, إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها, এই হাদিস জাল অথবা দাঈফুন জিদ্দান, খুব বেশি দুর্বল অথবা জাল। এই খুব বেশি দুর্বল এর নিচে গুণতা নাই, জাল বর্ণ হইতে পারে অকটা বই ইগু কইলো এর মধ্যে ওইগু জাল হাদিস, যারা মোবাইলেও হাদিস বার করে বাবুল তারা দেখাইব তো ওইগুলো জাল লেখা আছে। আমি আজকে হাদিস দেখাইব কোন মারভূতর সাহস লাগে কই হাদিস জাল, আমি বুখারী মুসলিম থেকে দেখাইব রোজা রাখা। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাবান মাস আইলে শুধু মধ্য শাবান সর্বরত রাইতে ইবাদত করতেন না, বরং আল্লাহর হাবিব সারা মাস রোজা রাখতা কিছু ছাড়া। আল্লাহর হাবিবের সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ সারা মাস রোজা রাখুন রমাদান মাস, আপনি দেখা যায় প্রায় সারা মাস শাবান রোজা রাখুন। আল্লাহর হাবিবে দুইটা জবাব দিন, খেলে বছর পুরা মাস রোজা রাখুন। আল্লাহর হাবিবে ফরমান কাশাহরুন ইয়াগফুলুন নাসু বাইনা রাজাবিন ওয়া রমাদান, এটা এমন মাস যে মাসে মানুষ গুরুত্ব দেয় না রজব আর রমাদান মাসের মধ্যখানে হওয়ার কারণে। রজব মাসে কোনো কারণে গুরুত্ব দেওয়া হয়, রমাদান মাসে গুরুত্ব দেওয়া হয়। দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে হওয়ার কারণে মানুষ গাফিল থাকে, এর লাগে আমি এই মাসে রোজা রাখি। দ্বিতীয় আরো জবাব দেই যে এই মাসে তুরফাউল আমাল ফীহি ইলা রাব্বিল আলামিন, শাবান মাসে পুরা মাস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পেশ করা হয়। ওয়া উহিব্বু আন আকুনা সাইমান ওয়া ইরফাউ আমালি, ওকমা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি চাই, আমি পছন্দ করি যে সময় আমার আমল আল্লাহ দরবারে পেশ করা হয় এই সময় আমি রোজা থাকতাম।
তো রোজা কিছু বাড়ানোর দরকার নাই। আমরা যেহেতু সুন্নি, আল্লাহ রসুলের সুন্নত জিন্দা করতাম, ঘরে 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 সুন্নত জিন্দা হইত না, হইত না, না হইত না, হইত না। ই কাম খালি মসজিদ ইমাম সাবর নেই, ই কাম খালি আমার নেই, প্রত্যেক ঘরের করতাম যে টান ডিউটি, টান করে টান সুন্নত জিন্দা করতাম। এবারে অবস্থায় বিনা খরচে যে সুন্নত চিন্তা করা যায় ওটাও নাই। গরু দরজা লাগাইতে বিসমিল্লাহ হইয়া লাগাইতা, আমি জিগাইলে কয় মুরব্বী হইতা পারবা যে না, আমি আমার গরু দরজা লাগাইতে বিসমিল্লাহ হইয়া লাগাই। গরু দরজা লাগাইতে বিসমিল্লাহ হইয়া লাগাইতা, ভাত খাইতে বিসমিল্লাহ হইয়া খাইতা, ভাত খাইয়া বেডরুম আইবার আগে খালি গুড়িয়া রাখতা, বেডরুম আইয়া বলা বিছনা সাফ করিয়া দেখিয়া এবারে বিসমিল্লাহ হইয়া ঘুমাইতা। ও যে হইয়া সুন্নত হইলাম, কয়জনে হইতাম আমি বুকুর হাত দিয়া যে ই সুন্নত প্রত্যেক দিন কাম আমরা করি। কোনো রোজ হামাই না নি, বাদ দেলে খাই না নি, দেলে ঘুমাই না নি, ইনো ই সুন্নত একবারে 2 সেকেন্ড লাগেন না। বিসমিল্লাহ দরজা লাগাইলাম, বাদ খাইতাম বিসমিল্লাহ, গুড়িয়া ধইলাম খালি, গড়াইয়া রুমাইয়া সাফসফা করলাম, বাতি নিভাইলাম, বাতি নিবানিও সুন্নত, বাতি নিভাইয়া এর বাদে বিসমিল্লাহ হইয়া ঘুমাইতাম। ওরা ইজি ইজি সুন্নত আছে, কোনো কষ্ট নাই, কোনো দেখা পয়সা খরচ হইত নাই। আমরা তো স্লোগানও মারহাবা, কিন্তু আসল পরিচয় আমার আমলের মাঝে, আমার জিন্দগির সুন্নত কি পরিমাণ আছে। রসুল আপনার কাছে কতক্ষণ প্রিয় প্রমাণ হইব, খালি বিলাস হইবে নাই। রসুল আপনার কাছে কতক্ষণ প্রিয় প্রমাণ শুধু স্লোগানও নাই, স্লোগান আপনার জবানও নাই, প্রমাণ আপনার জবানও নাই, প্রমাণ আপনার জিন্দগি তৈরি হইব। আল্লাহর হাবিব পায় সারা মাস রোজা রাখুন, আমরা রাখি একদিন, মোটামুটি করে আমরা রাখি একদিন, আর রসুলের সারা মাস রাখুন। আবার কোন ফেলে রাখতে হয় সারা মাস, মানুষ গাফিল থাকুন, এই মাস গাফিল থাকবার মাস নাই। এর লাগে বেশি রোজা রাখি তোমাদের শিক্ষা দিবার লাগি, শাবান মাস গাফলতের মাস নাই। আরো খান হইন মাসিক ডেইলি ইবাদত হয়, এক মাস নির্ধারিত আছে যে মাসও সারা বছর আমল আল্লাহ দরবারে পেশ করা হয়। এই মাস শাবান মাস, যেহেতু শাবান মাসও আমার আমল আল্লাহ দরবারে পেশ হইব, আমি চাই রোজা থাকতাম, রোজা অবস্থায় আমার আমল আল্লাহ দরবারে পেশ হইত। রোজা পারত না, আমরা বেটাইতে মোটামুটি 2 জিনিস বেটির ধরে বসাই গেছি। একটা হইল নফল রোজা, এটা বেটির দরকার আমরা নাই। আর একটা হইল মুস্তাহাব নামাজ যা আছে, এটা বেটির ধরে আমরা নাই। আমরা ফরজ আছে ঠিক আছে, এটা একমত। সুন্নত সবার সময় নাই, তখন যদি 12 রাকাতের উপরে সুন্নত ফরজ নিলে বেটার দুনিয়া নিত নাই। মোটামুটি আমি আমার কথা ভাবি হইয়া যে আমি 12 রাকাত ফজর, 2 রাকাত সুন্নত, জোহর 4 আর 2 6 হইল 8 রাকাত সুন্নত, মাগরিবও 2 রাকাত সুন্নত ফজর বাদে, আর এশার ফজর বাদে 12 রাকাত সুন্নাহ মুআক্কাদা বা সুন্নাহ রাতিবা। আমার যদি হল আমি সুন্নত এর বাড়া কোনদিনও নাই, কিন্তু এর বাড়া আরো আছে না, এটা আমি গোছাই দিয়েছি আমার প্রধানমন্ত্রী। তারা দেখ বাইরে আমার মাইছি ছোট না বড়াই লইয়া যাইতাম, এইসব রাস্তাঘাটে নাই, বাইরে উইটা গাড়ি নাই, আর বাইরে আটেও দেওয়া লাগতো, আস্তে আস্তে কথা মিলত, ওই সময় বিউটেস করতে রিক্সা, আর রিক্সা উঠলাম, জোড়া যখন জোড়া লাগাই গেছে আটটিও যাওয়া হতো, বড় হিসাবে আটটি বেঁধে আমি গেছি। তো ট্রেনে যাওয়া পাঠা এখন ওয়েটিং রুমও মাঠে লইয়া বইছি, টিকিট করিয়া যেমনি আজান হয়েছে এর মাঝে ট্রেনে হামাইছে। অন টাইম নামাজ না পড়িয়া গাড়ি করতে নাই, হইতে হলো পড়িলাম মনে নাই, আর বেটাই লইলাম তখন স্টেশনও পড়তা নাই, নামাজ না পড়িয়া উঠতা নাই, যেতে বাপর বাড়ি, কিন্তু নামাজ না পড়িয়া উঠতা নাই, এসে জোর বোঝা হইত। দেখি দেখো কোনো বাড়ির তো জায়গা নেই,
ট্রেনে আবার গেছে স্টেশনে। আমার কিনা বলবো আমার নানা আব্বাস এইও খুব বেড়া আসলাম মাইয়ের বুঝতে না আমি গিয়া আমার কেউ ছিলেন না। বাড়িতে গেছি স্টেশনের দক্ষিণ সাইডে বাজারও ট্রেন লাইন পাড়ি দিয়ে বাজার নানি বাজারের দক্ষিণ সাইডে পয়লা যে বাড়ি ও বাড়িতে গিয়ে মানুষ যে খুঁজিয়া যে আমরা কতটা জায়গা দিবারে আমার মাইয়ে মাছ ভরতা মানুষ আমার খুব বেয়া করিয়াছে ই কোন প্রাণী তার মায়ের নামাজ তাই জায়গা খুঁজে দিতে এটা তো গোটা না কোনো সময়। এর মাঝে সে একটা গুয়া মনে হয়েছিলাম বলি সাবর গুয়া মনে ও নিয়া ধরি আপনার মায়ের ভর্তার টাকা আসা লইয়া গেছি গ্যাসের তাহলে লইয়া আইসি ট্রেন খারাপ আইয়া আমার মাইজের রজু আছে আমি নামাজও নাই আমি ট্রেন আসা হতা হলো আমি নামাজও নাই আমি ট্রেন ফোর্সিনি না ওনার তো ট্রেনে পড়বো আমি দেখি আর ট্রেনে কিতাব করে মাইয়ে নামাজ পড়া ট্রেনে দেখি কিতাব করে তাই সুন্নত পড়াইলা সাইড দেখার পড়লা এর ভিতরে আমি 8 বার গিয়ে দেখলাম ট্রেন আবো খারাপ হয়েছে। এর বাদে ফরজও পড়াইলা সাইড দেখার পড়লা আমিও দেখাতে দেখাতে দৌড়তেই দেখি ট্রেন আবার হইল। এর বাদে 2 দেখাত পড়লা তখন তো মনে মনে দোয়া করে লিবারে যখন না তাই 2 দেখাত বাদে সুন্নত পড়িয়া তসবিহ পড়িয়া দোয়া করি আবার হারাই গেছে আরো 2 বাকি রয়েছে। আর আমি খালি ট্রেনটা যাইব কি ভাই তোমার বাচ্চা করে পড়াই কতটা ভালো তাই পুরা 12 ঘুরাইয়া আরবার দোয়া করিয়া ওটা যখন যাইছে ট্রেন আরো গেছে না আমার মাইজেরে লিয়া ইয়া ট্রেন উঠছে তো ট্রেন ছাড়ছে এখানে গিলা গেছিল শাহেদ সাহেব রহমতুল্লাহ জানিয়ে গেছে বড় আর বাদে এখন তফসির হয়েছেন বাটারা আস্তার দিন হইরা মুহাদ্দিস শামসুল তার মার কেরামত ওখান করছে যে মুহাদ্দিস শামসুল তার মায়ের নামাজ পড়তা অত সময় ট্রেন খারাপ ট্রেন গেছে। আমরা মোটামুটি নকল রোজা বেঠিক তো আসা ভাইয়া না কয় বেটায় সারা বছর নকল রোজা তারা হলিটা নাই বলছিল বর্ষগুলো নাকি আল্লাহ তাও বুঝতা আমরা লাগে আর নকল নামাজও নাই সব পড়া তো রাইতেই গাইছা ঠিক আছে এমনি নকল নামাজও নাই। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসও প্রায় রোজা রাখতা আর কেন রাখতা রসুলে কইছেন আমরা রোজার সংখ্যা বাড়তো না শাবান মাসও বেটা মানুষ বেটি মানুষ যারাও আছে রসুলে যেহেতু প্রায় সারা মাস রাখতা আমরা খালি একটা রাখতাম আরো রাখতাম আরো কিছু বানাইতাম। প্রত্যেক সপ্তাহ একদিন আল্লাহ রসুলের রোজা 2 দিন রোজা রাখতা প্রত্যেক সপ্তাহ সোমবার আর বৃহস্পতিবার সাহাবিয়ে জিকির ইয়া রাসূলুল্লাহ সোমবারে দিনে রোজা রাখুন আল্লাহ রসুলে কইলেন সোমবারে আমার জন্ম হইছে আর সোমবারে আমার উপরে প্রথম কোরআন নাযিল হইছে এর লাগে আমি রোজা রাখি ইয়া রাসূলুল্লাহ বৃহস্পতিবারে দিনে রোজা রাখুন বৃহস্পতিবারে সপ্তাহ আমল পেশ করে আল্লাহ দরবার আল্লাহ রোজা রাখি আবার আল্লাহ রসুলের মাসের মাঝখান আইয়ামুল বিদ 13, 14, 15 চান্দর মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ মাস আরো 3টা রোজা রাখতাম। তাইলে মাসের মাঝখানো আরবি মাসের মাঝখানো রোজা আছে নি না নাই ওগুলো হোক আমি আপনারা আমি আশা করি এমন মানে দলিল আমি দিব এর বাদে মেটা কই যে হাদিস এগুলো দাইফ তখন গুরুত্ব তারে বলতে তো এগুলো দাইফ না জাল ওগুলো যদি ভারত কর যে সাহস সাহেব বুখারী হাদিস দিলাম মুসলিম শরীফ হাদিস দিলাম বললে ওগুলো দাইফ এটা হয়তো এটা হুজুর হলো আবু আইসে না তারা সামনে মনে হয় কিন্তু রোজা ওখান হোক মাসের মাঝখানো আরবি মাসের মাঝখানো সুন্নত রোজা আছে না নাই আছে তাহলে গুরুত্ব আছে এই 3 দিন রসুলের রোজা রাখতা। এখন যদি হাদিস ইজা হাদিস হইলা ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা এই হাদিস যদি শরীর উদ্দাহ যদি হয় দুর্বল দায়ের জিদ্দা নয় বা মওদু জালু হয় আমরা আমার কোনো অসুবিধা নাই রোজা ঠিক আছে। আমি মুসলিম শরীফ বার করে লইছি
আমার মৌলানারে দেখাই না এক হাদিস মুসলিম শরীফ দেখাইতে কারণে আত্মীয় দিতে আমার কি সারা আত্মীয় আমার এত থাকলে ওই বন্ধু এটা আমরা ভুল যেটাও ওই যে আমরা গরু টাইম জন্ম দিলাম আমরা গোমূল সাফ করলাম আমরা গু খাইতো না খানা কোনটা পায়খানা কোনটা যে খেলাম আমরা আসানা বিশা সারারাই খোঁজাক থাকলাম ফুয়ার মাথার বিশ্বরে পেটে বিশ্বরের খোঁজাক থাকলাম আমি আর তার মা 16 বছর পড়াইলাম না 20 বছর পড়াইলাম জন্ম দিলাম গোমূল সাফ করলাম তারে খালি শিখাইলাম কোনটা খানা কোনটা পায়খানা শিখাইলাম রাতের পর রাত খোঁজাক থাকলাম তার মাথার আন্দাজ করে ফুয়ার পেটে বিশ্বরের 20 বছর হওয়ার বাদে কি কে মন্ত্র একটা দেয় দেখা যায় 2 দিনের মধ্যে যে আমরা ভাবছিলেন না আসেনি না নাই আমি খারাপ কাছে ঢুকাইয়া আমার বাচ্চা তো এত আত্মীয় দেওয়া হয় না মাঠও যে চ্যালেঞ্জটার ফেস করা লাগে তার বন্ধু বান্ধব আসন সমাজ স্কুল কলেজ আরো ফ্রেন্ড হল আসন না রে তারা মাধ্যমে তার সামনে চ্যালেঞ্জ হলায় এগুন তোর আত্মীয় তার কাছে থাকে না এই ডিফিট হয়ে যায় তার ফ্রেন্ড হলো মাত্র ডিফিট হয়ে যায় ও মনে করে এটা ভাবছে এটা তারা তারা হরিয়া গেছে এটা ঠিকুক নেয় আসলে আমরা তো এখন দলিল মানতে হইব আসলে যে আমরা দলিল আতিয়ার আমরা তার নাই এই জিনিস বুঝে দেওয়া হয় না ও কারণে দেখা যায় কামিল বাস করলো অত বছর পর্যন্ত বাপরে ছেলে মারে ছেলে কামিল বাস করিয়ে আলে বাদে একটা দেখা 2-3 দিনের মধ্যে গেল কেন বললে আসল আতিয়া তার গেছে নাই এখন একমাত্র হইল যে সাবানোর মধ্যে সাবানো ই রাইট আছে না নাই আমরা মাথা লাগেন না যেহেতু তারা গ্রহণ কইরা আছে আর আমি কইয়ার হলতার বাদে শিকার যেহেতু করছো বাকি কুছ তো শ্রম করো আর বাকি না বেশি তুমি তো যে ফিতনা করছো প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও সঠিক আছে আজও সঠিক আছে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক থাকবো প্রমাণ হয়ে গেছে আর বাকি না মুসলিম শরীফ كتاب الصيام كتاب الصيام باب صوم سورة শাবান বুঝলেন বাব সওমি সূরা শাবান 1161 নম্বর হাদিস কেউ যদি জিবাইয়া বার করা জানেন মোবাইল আমি ওর বই একটা বার করছিলাম ইংলিশ বাংলা তারা জানি না বাব সওমি সরারি শাবান 1161 নম্বর হাদিস বুঝছেন না বাব সওমি সরারি শাবান 1161 নম্বর হাদিস আমরা যখন আমি পড়ি ইংলিশ ভিডিও মানে আল্লাহ রসুলে একজন সাহাবীরে পাইলা তাইয়া জিকাইলা যে তুমি সূরার বাসারার শাবানের রোজা রাখছনি ইখতিলাফ হইল সূরার বাসারার মিনিং কিতা এখানে ইংলিশ দেওয়া আছে আল্লাহ রসুলে কইলা Allah's messenger may best be upon him having said to him to someone else or to someone else, did you fast in the middle of Sha'ban? You can't do the middle of Sha'ban to Uzra. Mani Muddho Sha'ban. Banglat kita lasan jari na. Amar Bangla English to Bangla mi arbita buzia. Maner bado dekhailam je ekta ase sunnah.com gele Allah Rasule ekjon zikila did you fast in the middle of Sha'ban? Asumta هل صمت من سور هذا الشهر شيئا صمت من سور شعبان عمران بن حسين رضي الله تعالى عنه تكي روايات الله مسلم تعالى وإن خور الزكيلة صمت من سور شعبان
আর এটা ইংলিশ হইল did you fast in the middle of Sha'ban? ও সাহাবী তুমি মিডল অফ শাবান মধ্য শাবানও রোজা রাখছিলাইনি? قال لا. He said no. And he said, Ya Rasulullah, আমি মধ্য শাবানও রোজা রাখছি না। আল্লাহ রাসূল কইলা فإذا أفطرت فصم يومين. فإذا أفطرت فصم يومين. Thereupon the Prophet ﷺ said, if you did not observe first, then you should observe first for 2 days. Allah Rasul কইলা যেহেতু তুমি রোজা রাখছো না, ইফতার করিয়া আনলে 2টা রাখি। ইফতার বাদে রোজা রাখুন। রোজা ইফতার বাদে না ইফতারের আগে? ইফতার করলে রোজা শেষ হয়, ইফতার করিয়া রোজা শুরু করি না। আসলে না কোনো গিয়ে বেদা লাগিয়ে দিব বলে তখন রসুল ইফতার করিয়া রাখতে দেখে বাংকাম সে এখানে ইফতার না রে ভাই, এই যে বিকালে যে ইফতার করুন, ইফতার 2টা। একটা হইল রমজান শেষ হয়েছে, ঈদুল ফিতর হয়েছে, ও ইফতার। আর একটা হইল প্রত্যেক দিন রোজা শেষ হয়েছে, মাগরিবের আযান হয়েছে, ও ইফতার। আল্লাহ রসুল এই মাতিরা শাবান মাসের একবারে শেষ দিকে মাতিরা কোন সময়, জিকিরা কোন সময়, শাবান মাস শেষ হয়ে যায়, ও জিকির আমার সাহাবী তুমি শাবান মাসের মাঝখানো মধ্য শাবানও কোন রোজা রাখছিলাইনি? এখানে শাবান মাসের পয়লা নাই, পয়লা হইলে এখানে হইতে নাই যে তুমি মধ্য শাবানও রোজা রাখছিলাইনি। পয়লা হইলে হইলে তুমি রোজা রাখবাইনি, মধ্য শাবানও রোজা রাখবাইনি। যেহেতু হইলা মধ্য শাবানও রোজা রাখছিলাইনি, বোঝা গেল রসুলের মাতিরা এটা শাবানও শেষ দিকে, শেষ পাঠও মাতিরা তুমি রোজা রাখছিলাইনি। ইয়া রাসূলুল্লাহ, রোজা আমি রাখছি না। যখন ইফতার হবো ভাই, মানে রমাদান শেষ হয়ে যাব, তখন তো মাস শেষ, রোজা রাখার টাইম নাই, রমাদান শুরু হয়ে যাব। যেহেতু মধ্য শাবানও একটা রোজা রাখছো না, ঈদুল ফিতর হয়ে গেলে, শাবান মাস হয়ে গেলে, ওই যে একটা রাখছিলে না মধ্য শাবানও, এই বদলা আমি হয়ে যায় 2টা রাখিও। রসুলে হইলা মধ্য শাবান কোন দিন? মাস তো 29 আর 30 হইব, আর তো কিছু হইতো নাই, হয় 29 আর 30। যে 29 হয় আগে 14 বাদে 14 মাঝখানো এক হইব না নি, 15 নম্বর দিন হইব। 29 হইলেও 15 নম্বর দিন হইব। আর যদি 30 হয় ওবার 15 আর 15 নম্বর দিন হইব। রসুল হইয়া মধ্য শাবানও একটা রোজা রাখছিলেন, করিয়া রাসূলুল্লাহ রাখছে না। বোঝা গেল মধ্য শাবানও একটা রোজা রাখবার কথাও আছে। এই হাদিস মুসলিম শরীফও আছে, বুখারী শরীফও আছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। ইশকাত গেল দেখবা, ইশকাত লেখা আছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম একমতই ব্যাপারে। রসুলের জিজ্ঞাসা সাহাবীরা তুমি মধ্য শাবানের রোজা রাখছিলেনি? না, রাখছি না। তাইলে রমাদান শেষ হওয়ার বাদে, শাওয়াল ঢুকার বাদে একদিন যে রাখছো না, এ বদলা তুমি 2 দিন রাখিও। তার মানে রসুলে বোঝাই দেয়া মধ্য শাবান রোজা রাখার ফজিলত সাধারণ না, ডবল। এই কারণে একদিন রাখছো না, আমি চাইলে তুমি মিস করতে আমার সাহাবী বদলা 2 দিন রাখিও, আল্লাহ তোমার একদিনের রোজার ফজিলত দান করবে। তো মধ্য শাবান রোজা আছে না নাই? তখন আরো বেটা লাগাইতে পারে। আরাম করা হইল বুখারী শরীফ, এই হাদিস বুখারী শরীফ আছে। বুখারী শরীফ হাদিস নম্বর আপনারা বলে দিলেন, সে তারা মাঝে আপনারা বেটা লাগাইতে। হাদিস নম্বর হইল 1983। বেড়া হইল এই হাদিস যে চ্যাপ্টারও ইমাম বুখারী সাহেবের যে চ্যাপ্টার এই হাদিস আনছেন, ও চ্যাপ্টার দিয়ে বেড়া লাগে। চ্যাপ্টার হইল বাবু সাওমি মিন আখিরিশ শাহর। বাবু সাওমি মিন আখিরিশ শাহর, মাসের শেষেও রোজা রাখার অধ্যায়, চ্যাপ্টারের নাম। আর এর বাদে ও হাদিস বর্ণনা করছেন। এখন কেউ কেউ ওখানে বুঝাইবা, হাদিস নম্বর 1983, কেউ বুঝাইবা ওটা তো মাসের শেষে রোজা রাখবার কথা। যে বুখারী সাহেব চ্যাপ্টারের নাম দিছেন
বুঝিল চ্যাপ্টারের নাম দলিল নাই, চ্যাপ্টারের নাম ইমাম বুখারীর ফিকহ। ইকান দলিল নাই, দলিল আল্লাহর কথা, দলিল রাসূলের কথা। অনেক মানুষ বলে কোনো ইমাম নাই, আর বলে দলিল দেন ইমাম বুখারী সাহেবের কথা দিয়া। তারা গেছে আবু হানিফা দলিল নাই, বুখারী দলিল। আবু হানিফা সাহেবের ছাত্র বুখারী সাহেব। আবু হানিফা সাহেবের জন্ম 80 হিজরি বা 70 হিজরি বা 150 হিজরি, আর বুখারী সাহেবের জন্ম 194 হিজরি। আবু হানিফা আগে না বুখারী আগে? বুখারী আবু হানিফা আগে না? তারা বুখারী সাহেবের ফিকহ দিয়া দলিল দিতে শরম করে না, কিন্তু আবু হানিফা সাহেবের দলিল তারা মানতেও রাজি না, দলিল দিতেও তারা শরম করে। আসলে তারা আমাদের কোনো ব্যবহার করতে আছে। আমরা যদি মাইন্ড স্বাভাবিক থাকতো, যেটা হইল বুখারী তো বাদর, আমার তো যত আগে নেওয়া সম্ভব নেই, আমি তো বাদে হইতাম না। বুখারীও আমার ইমাম, বুখারী সাহেব তার ফিকহ তাই হইছেন। যদি বুখারীর ফিকহ দলিল হয়, তাহলে ইমাম আবু হানিফা তাবিঈ তার ফিকহ দলিল হয় না। কেন বুখারী সাহেবের কোনো মাদিন দলিল হয়? আবু হানিফা তো আগর, তাই তাবিঈ তার মাদ দলিল হইতো না। কেন যে চ্যাপ্টারের নাম ওখানে, কিন্তু হাদিস ওটা আসুমতা মিন সাওয়ারি শাবান। এখন মাত হইল যে কোন মাসের শেষ রোজা রাখার কোন ফজিলতের কোন হাদিস আছে নাই? মাসের শেষ রোজা রাখার ফজিলতের কোন হাদিস নাই। রোজা রাখার ফজিলতের হাদিস হইল সোমবার, বৃহস্পতিবার আর মাসের মাঝখানো 13, 14, 15। মাসের শেষ রোজা রাখার কোন হাদিস নাই। তে বুখারী সাহেব কইলা না আখির শাহর সব আখির শাহর, আসলে আল্লাহ রাসূল আখির শাহর সওয়াল করছিলেন। ওখানে মনে ভাল লাগি আল্লাহ রাসূল তার সাহাবীরে মাসের শেষে সওয়াল করছিলেন। ওখানে গুরুত্ব দিয়ে বুখারী সাহেব কইছেন বাবু সব ফি আখির শাহর, শাবান মাসের মধ্যে শাবান রোজা রাখার মাস মাতিছেন রাসূলে আখির শাহরের কারণে। নতুবা মূলত সারার মানে কিটা বা সুরার মানে কিটা? সুরাতুন নবী। সুরাতুন মানে কিটা? নবী। নবী শরীরের মাঝখানো না আখের? নবী শরীরের মাঝখানো। এর লাগি সুরাত শাবান, মাসের শাবান, মাসুরা শাবান মানে শাবান মাসের মাঝখানো। সুতরাং কেউ যদি কনফিউজ না করতে পারে, বুখারী মুসলিমের হাদিস আছে মধ্যে শাবান রোজা রাখার, দিনে রোজা রাখুন যান, একটা রাখুন। আমি আপনার কোন হইতে হলে বল করা, তবে উত্তর হইল রসুল 3টা রাখছেন। আপনি একটা যে 12 গানা 2টা হোক না, সব থেকে উত্তম 3 রাখোক। আপনারা কেউ বেড়ায় ভাইতো নাই। রোজা রসুলের সারা মাস রাখতা, আমরা 2টা রাখতা, মাসে আরো 3টা রাখতা। আমরা মধ্য শাবানও 3টা রাখতাম, পাঠানো নাই। নিয়ত হরকা, নিয়ত হরকা না বললে বস্তু কিছু নাই। বাচ্চা ওইখানে হইন না জানাল, যেহেতু তিরমিজির হাদিস, ইবনে মাজাহ হাদিস ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিস জাল, সুতরাং রোজা রাখা বেদাত হইব। আসলে একটা পায় ওটা বেদাত হইল, মাতলে দেখবো আসলে তার লোক ডাক আসতেও নাই। আর কারণ আমরা বেদাত হইল, আমরা দলিল আছে কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কাম দলিল ছাড়া নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কাম দলিল ছাড়া নাই। আল্লাহরে বয়ানে কিছু মানুষ বড় মেহরবান, তারা একগুলো রসুলরে বয় আর একগুলো আল্লাহরে বয়, একগুলো রসুলরে বয়। তারা চিন্তা রসুল যেহেতু সব জায়গায় হাজির নাজির, আকিদা এক ফলস আকিদা একটা আছে, ভ্রান্ত বাতিল আকিদা আছে, আমরা সমাজে প্রচার হয়। আমরা বেশি দূর নাই, বিগত রাবিত আছে যখন এটা রয়েছে না, খালি বই রয়েছে আর মাঝে মাঝে চিল্লাচিল্লিত রয়েছে। আল্লাহ রসুল সব জায়গা সব সময় হাজির নাজির, ই আকিদা প্রচার হইল। এর বাদে মাহাতে উঠল রসুল যেহেতু হাজির নাজির, ওয়াজ মাহফিল হয়, রসুল তো ওখানেও হাজির নাজির। রসুল 8 দিন ফেরা থাকবানি, সকাল 10টা থেকে ভোরদিন পর্যন্ত তুমি হল্প। আর রসুল্লাহ হাজির করলাই, তার কোনো চেয়ার নাই, ওইটাতে চেয়ার একটা দিলাম, তো চেয়ার দিলা, আসা হইয়া চেয়ার দিলা। এর বাদে মাহাতে উঠল, বুঝলাম বয়া কইলাই,
যেন বয়া দইলাই আল্লাহ রসুলের কোনো কামও নাই তাই তুমি দেন সভাপতি, তুমি দেন সহসভাপতি, তুমি দেন প্রধান অতিথি, তুমি দেন প্রধান বক্তা, বক্তা তুমি দেন রসুল একলা বনো, এটা মুনাসিব হয়নি। বাদর রসুলের না করা এটা ঠিক কর না। আল্লাহ রসুল বইয়া তৈ আসছে দিন বিরাদানের সভাপতি। আমার কিতাবও মুফতি সাহেবের কিতাব আছে, এবারে তার ওয়াজের পোস্টার দেওয়া আছে সভাপতি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সহসভাপতি আল্লামাতুজ্জামান ইমামে আহলে সুন্নাত। এক তিন লাইন রকম রসুল সভাপতি খালি নূরে মুজাসসাম, আর সহসভাপতির নাম তিন লাইনে মনে হয়। আর এসে লেখা যে আপনারা মহিষ দান চাউলটা হোটা দিন যান, বুঝাইলা ওখানে যে দেখো আমরা মহফিলার অন্য মহফিল বহুত বেশম আছে, অন্য মহফিলের সভাপতি ডাক্তার অমুক, না মৌলানা অমুক, কাজী মৌলানা আব্দুল জলিল, মহফিলের সভাপতি কাজী মৌলানা আব্দুল জলিল মুরব্বী। আমরা মহফিলের সভাপতি খুদ আল্লাহ রসুল, গরু দিতে এমনি পুস্তর লেখা আছে গরু ছাগল মহিষ দান বানোটা দিয়ে এরা আল্লাহ রসুলের পাইলা। এবার বেড়া লাগছে রসুলের চেয়ার আছে, আর কিতা কই দিছে আমরা সারকুলার বিরুদ্ধে। আর আমার তালিপুরের ভাই বড় সবর মন্দির না এলাকে এখন এন পয়সা উঠে গেছে, গিয়েও স্টেজে উঠিয়া চেয়ার খালি তো রসুলের জায়গা নয়, তাই বলে আবার দিয়ে বাড়ি বানিয়েছে। এখন আর তারা রবে চেয়ার আর রাখবেন, এইগুলো রসুলের আসলাম মানে আউট। আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে রইল, তারা আউট হইল। এখন কেউ বাড়লে সরাসরি চেয়ার দিয়ে হলে যাবে বাকি থাকবে। এখন আর রসুলের সভাপতিও নাই, ও রসুলের চেয়ারও নাই, খালি রুইছে বাকি মুখের মাঝে জবান তোরা আজের মাঝে রুইছে রসুল আজির নাজির খবরটা শেষ হয়ে গেছে। এর লাগে আমি কত বাতিল দৌড়া হয়ে গেল। আর এখন যারা বাতিল দল আছে যাইব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত টিকিয়া থাকবো। রসুলের গ্যারান্টি দিয়া গেছেন যতজন রাখে কত শেষ হইব, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রাখে কেমন পর্যন্ত টিকিয়া থাকবো। আরো করো লাগলা আল্লাহরে বল যে সৃষ্টির শুরুতে গিয়া আল্লাহ হারাই গেছেন, আমরা বলবই আল্লাহরে বই খেয়ে যায়নি, তারা বইলা আল্লাহ। বাংলাদেশও একজনে খুব চিৎকার করিয়া হইলা বাংলাদেশের 12 কোটি মানুষের আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের আল্লাহ আরো সে বিরাজমান, আরো সে সব আসি, আরো সব আসে। এটাই অনুবর্ষণ আল্লাহর আরো সেখানে বইবার জায়গা। একটা বিবেকর প্রশ্ন যে আল্লাহ হারাই দেখা নেই, আর যেহেতু আল্লাহর 8 পা বলতা আছে, যার 8 পা আছে তার তো বড় দরকার নেই, তারা চিন্তা করলা যেহেতু আল্লাহর 8 পা পেট ফিট বলতেও যেহেতু আছে তাহলে তো বড়িও দরকার। এবার আমরা হিন্দু রসুল্লে আমরা চেয়ার বানাইয়া দিয়েছিলাম, আল্লাহর তো চেয়ার বানাইয়া দেওয়া নেই তো নাই, তার বাধ্য আল্লাহর আরো যখন আল্লাহর চেয়ার ওখানে বই দাও, তারা বইলা আল্লাহরে অনু। আমরা যখন আমি গুনাহগার ধন্যবাদ, এটা আমার উপরে পড়ে গেল, আমরা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক ব্যাখ্যা দেওয়ার বাদে ও যে জুড়ে বুঝলাম যে আমরা আল্লাহ আরশ সুবাসীন, আল্লাহ আমর লাগার এই কান্ত মানে আহ্বান উড়াইছেন, এই কথা আর বলবেন না। আল্লাহ আরশ সুবাসীন বললে আকিদার বিকৃতি করে আর বলবেন না। আমি আল্লাহ শান্তমান যে ব্যক্তি চিল্লে হইলে হাজার মানুষের সাথে তারা সম্মেলন, আমরা আল্লাহ আরো আসেন ও ব্যক্তি আমরা জীবনটা আমি বললাম, এটা হইলে আকিদার বিকৃতি ঘটে, সিফাতের বিকৃতি ঘটে। আরো হইল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাই রওয়ায়াত আনছেন ইস্তাওয়া মানে আলা ওয়াতাবা, সুতরাং আর হইল না আল্লাহ আরো আসেন, শান আমার আল্লাহ কত দল আসুন আর আইবা আর যাইবা, কত রইব শেষ হইব, নতুন নতুন নাম হইব। আহলে সুন্নাত ওয়াল জামাত আসিল আইজো আছে কিয়ামত পর্যন্ত ঢুকিয়া থাকবো রাসূলের ঘোষণা। আগামী টাইম হয়ে যায় লাগি আমি যখন হইতাম স্যার এলাকার মানুষ হিসাবে প্রথম ঐক্যত হইল ওয়াজ দরকার বন্ধ করা, নামাজ পড়া হোকা, ওয়াজ করা ওয়াজিব নাই। আর যে পরিমাণ ওয়াজ বাড়ছে
কিছু আমি ঘুমাইছি, আমার এলাকার 13টা ওয়াজও আমি থাকতাম 1.5 কিলোমিটারের ভিতরে হিন্নাত মাদ্রাসা, ওই যে সিংহরাজ যে কাজী খন্দকার গাঁও আছে না, এর সামনে একটা মাদ্রাসা আছে। অন্তে গিলিয়া মুকাম বাজার পর্যন্ত, আমরা যে মুকাম বাজার কত 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, এর ভিতরে 13টা ওয়াজও আমি হতে। এর বাধা তো রয়েছে আইজু অন্তে তেমনি বাজার গিয়ে কাটার বাজার, ও 1.5 কিলোমিটারের ভিতরে 13 ওয়াজও আমি হতে। কিন্তু ওয়াজ বাড়লো, আমরা মানে আমারও তারি বাড়লো না। আশা হইলাম না, বিষয় হইলাম ওয়াজ বাড়ে করে ওয়াজ বাড়ে, আমরা চিন্তা করলেন না আরো কত লোক আরো দূর যাই। আর এর লাগে দরকার ওয়াজ বন্ধ হোকা, নামাজ পড়াওকা ঘরে ঘরে, মসজিদে মসজিদে মুসল্লি পড়াওকা। মসজিদ যদি মুসল্লি না থাকুন, আল্লাহ রসুলে ফরমাইছেন মসজিদ থেকে হেদায়েতের নূর গড় যাইতো। আপনি আমি মসজিদে না যাইতে নূর যাইতো কি লাগে? রসুলে বলছেন হেদায়েতের নূর যাইতো মসজিদ থেকে করো। আমরা মসজিদ ঢুকা নাই, মসজিদে বিচার হয়েছে একজন আমি করবেন জুম্মার খালি আই আমার দেখা পঞ্চায়েতে হইলা কোন এক কারণে তুমি আমরা ফাঁসর বা এটা এক বলা কত সমাজ না আমাদের দুর্বার মাল বললে বড় আল্লাহ তুমি আমার সরকার বা এই দুনিয়াত নাই এখন। যাই হোক, নমাজ বাড়ানো দরকার, হাসানা মিশা হইয়া নমাজ বাড়ানো দরকার, কোন নামাজি বাড়ানো দরকার, মসজিদ ও জমাতো মানুষ বাড়া দরকার। যে এলাকার মসজিদ সুন্দর, মুসল্লি ভরপুর, লেখে রাখুন যান, এই এলাকাতে আল্লাহ রহমত আছে। যে এলাকায় মসজিদ আছে মুসল্লি নাই কম, এই এলাকাতে আল্লাহ রহমত কম। ইমাম সাহেবের ঘরে খাইটা যে বেশি যোগ্যতম, বাকি হল মুসল্লির মাঝে যার যোগ্যতা হল থেকে বেশি, এই খাইটা ইমাম সাহেব করে কেনে খাইটা রহমত আসলে ইমাম সাহেবের উপরে। আর ওখান থেকে এর বাদে সুজা তার পিছনে যে এর ঘুরে আইব, এর বাদে যাবে। এখন যদি ইমাম সাহেবের পিছনে যে খাইছেন, সেই যদি নামাজও খাই হিসাব করা থাকবে, দোকান 2-3টা আছে, যে বিকেল আমি সময় আছে হিসাবে তো পড়াই আমার হিসাবটা সারি যাই ইলা খেয়ে তো রহমত আটকে দিই আসলে না, এ নামাজও নাই, এ নামাজও নাই, এটা হিসাব বাদে শহর একবার গামাদার মসজিদ যেসব নামাজ পড়ছ, নামাজ শেষ হওয়ার বাদে মুসল্লি হল একজন যারা নামাজ করে দেখাতে হয়েছে 3 দিন আসায় 3 দিন আসায়। আর এলাকার চেয়ারম্যান তাইনও পয়লা থেকে আসলা না, তাহলে বিচারও আসলা নামাজ না হয়ে গেছেন, আর বিচারও যাইতা ওর হেই ডাক্তার লাগিয়েছেন যে এখন হেরাও ঠিক না নামাজ ধরে আমার গীত হইত ওটা করতে পারলাম বুঝতে এবার টাইম হচ্ছে। আমার সিদ্ধান্ত হয়েছিল 3 না 4, তাই 8 বান্দা আমি কিনা করতাম সমাধান হইল না, বুঝতাম আমার ঘরে বাইক হইল কোনো মাঝও নাই আসলে কোনো কোনো ঠিকই লাগে। মিয়া সাহেবের পিছনে দেন, ইমাম সাহেবের পিছনে দেন, টাইম যোগ্য মানুষ হইতা রহমতও হইতো, ইমাম থেকে টেনশনও হইতো, এর মধ্যে এইভাবে যাইতো। এবার আমি যদি মসজিদেও না যাই, আমার গোয়া যদি মসজিদেও না যায়, এবারে আমি যে হুজুর আমার যদি গুলিয়া সর্বত করে খাওয়াইলেন গোয়ার বেটার তোমার কমব মসজিদ লিয়া নুর আনতাম, নুরের জায়গা মসজিদ। আল্লাহ আমরা মসজিদে করবো কামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. امين. কামরার আমার 1000 টাকা দিয়া 2000 ফ্রান্স যাইতা 1000 ফ্রান্স